নিচের একটা ছায়ার একটা অংশ বরাদ্দ রাখবে। এই জন্য যুবক তোমাদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের দরকার আছে না নাই? আছে। দরুদ পড়লে লাভ না লস? এই দরুদ আমরা পড়বো কি পড়বো না? বন্ধু সংক্ষিপ্ত করে বলে দেই, আমি জিকির নিয়ে একটু আলোচনা করব। আমি একটু জিকির করেছি, কিছু লোক দেখেছি হাসাহাসি করেছেন। জিকির মানে হলো বাংলা যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রে যুবক, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার পর্দার অন্তরালে মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমার নবী জানিয়ে দিয়েছেন, কোন মজলিসে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে জিকিরে নিয়োজিত থাকে, আল্লাহর জিকিরে, আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমি আল্লাহ কথা দিলাম রে, তার চাইতে উত্তম জলসায় আমি তাকে স্মরণ করি। আমরা আজকে জলসায় বসে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো নুরানি জলসায় আমাদের জিকির করবে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আল্লাহ নিজে একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে যেতে চায়, আল্লাহ কথা দিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ 1 গজ পরিমাণ তারও আগে তার নিকট এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি, তাই না? একটু লম্বা করে দরুদ পড়া এবং জিকির করা, এটা আমার রীতিমতো কাজ। প্রতিদিন যেই কোনো মাহফিলে যাই, আগে আমার কাজ হচ্ছে আল্লাহর হাবিবের কদমে প্রাণ ভরে সালাতু সালাম পৌঁছে দেওয়া। সেকেন্ড কাজ হচ্ছে আল্লাহর জিকির করা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাহফিল কমিটি রয়েছেন, আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ রয়েছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, রাস্তার উপরে অনেক উচ্চ আওয়াজে কথা হচ্ছে, আপনারা এই আওয়াজটাকে বন্ধ করতে হবে। রাস্তার উপরে এই পাশে না, এই পাশে না, ওই পাশে, রাস্তার ওপাশে দোকানটা, এই যে আমাদের কাউন্সিলর সাহেব যেটা বলেছেন, উচিত একেবারে নিকটবর্তী যে দোকানটা সেটাকে কি করে দেওয়া, স্টপ করে দেওয়া। কারণ এখন আর বেচা কিনের কি সময় আছে? এটা তো বিকেল বেলা বাচ্চা কাচ্চা যারা আছে তাদের একটা ভালো লাগা থাকেই, ভালো লাগার কাজ, ভালোবাসার কাজ, তারা একটু দোকানপাটে যাবে, একটা বাৎসরিক প্রোগ্রাম হবে, তারা একটু কাজ করবে। না না, এখন লাগবে না, না না, আমি বলবো এগুলো বাচ্চাদের কাজ, এগুলো বিকেল বেলার কাজ। কিন্তু এখনকার কাজ হচ্ছে সবাই মাহফিলে এসে বসে আলোচনা শোনা, তাই না? আপনারা কি সবাই আলোচনা শুনবেন? শেষ পর্যন্ত থাকবেন? তবে আপনাদের দরুদের সুর এবং জিকিরের সুর, আমি আপনাদের প্যান্ডেল দেখে রীতিমতো আমি মানে, এক তো আপনাদের রাস্তা দেখে আমি অসুস্থ মানসিকভাবে, দ্বিতীয়ত আপনাদের প্যান্ডেল দেখে আমি আর একটু মানে ডাবল এফেক্ট যেটা, এটা আমার মধ্যে চলে আসছে। কিন্তু আপনাদের দরুদ এবং জিকির করা, আপনাদের যেই মানে ভালো লাগা, ভালোবাসার মতো যেই সাউন্ড, এটা আমি মুগ্ধ হয়েছি। সত্যিকার অর্থে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি। আপনারা কি আলোচনা শুনবেন? শুনতে হলে কিছু কন্ডিশন আছে, সেগুলো আমার মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে মনে বলেন যে আমার তো ভালো লাগছে না, আপনি যদি বলেন আই ডোন্ট অ্যাকসেপ্টেবল,
আমি বলবো আই সে গো টু ইয়োর সিট, আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। কারণ জান্নাত অবর্ণনীয় এক নিয়ামতের জায়গা, এখানে সবাই যাবে না। যারা যাবে তারা অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় এবং আদরের বান্দা, আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় উম্মত। সম্মানিত উপস্থিতি, আজকে কিছু আলোচনা করব। আপনারা এখানে যারা বিবেকবান মানুষ রয়েছেন, আমি আশা করি আপনাদের বিবেকটাকে আরো বেশি প্রসারিত করার জন্য এই আলোচনাটা যথেষ্ট হবে। সেই কাজটা আমি যে প্রথম দিকেই যে দুরূদটা পড়লাম, আল্লাহর হাবিবের কদমে সালাতু সালাম পৌঁছে দিলাম, এটা পড়ার কারণ কি জানেন? এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে ভালোবেসে মানুষ যত বেশি দরুদ পড়বে, রাসূলের কদমে ভালোবেসে সম্মান দেখিয়ে যত বেশি রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাবে, বেশি বেশি করে যত বেশি নফল ইবাদত করবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন কাল হাসরের দিন সে আমার তত বেশি কাছে থাকবে। আল্লাহর হাবিবের কাছে যে থাকবে সে কখনো জাহান্নামে যাবে? যাবে? যাবে না। তবে সবচেয়ে মজার খবর হলো, বন্ধুরে আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। বন্ধু, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরে আমার, আজকের দিন চলে গেল জুমার দিন, ঠিক কিনা বলেন? গতকালকের মাহফিলে এত প্রাঞ্জল ভাষায় দুরূদ পড়েছিলাম এবং আমার দর্শক ছিল এই যে আমার চাচার মতো মুরব্বীগুলো, ম্যাক্সিমামই ইয়াং জেনারেশনের ছেলে খুবই কম দেখেছিলাম। আজকে মোটামুটি ইয়াং মেন মোটামুটি অনেক বেশি দেখা যায় বন্ধু, কারণ বর্তমান যুগে ইয়াংরা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে মুরব্বী, তাদের সিনায় এখন আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। যুব সমাজ ধ্বংসের দিকে। আমি যখন দেখি কোনো যুবক মসজিদের দিকে হেঁটে যাচ্ছে, যখন দেখি কোনো যুবক অবন্ধ মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসছে, আমি তখন মনে করি এই যুবক 1,00,000 যুবকের চাইতে ব্যতিক্রম, কারণ আজকে জান্নাতের বাগানকে সে আপন করে নিয়েছে। যুবক, হৃদয় খুলে শোনো, বৃষ্টির ফোঁটা জিব্রাইলের গণা সম্ভব হয়, যৌবনকালের ইবাদত গণা জিব্রাইলের পক্ষে গণা সম্ভব না। যৌবনকালের ইবাদত এত বেশি পাওয়ারফুল। যখন মানুষ বুড়ো হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, পাওয়ারলেস হয়ে যায়, তখন তার আল্লাহকে রাজি করার জন্য বন্ধু তার আমল করতে থাকে। তৎকালীন একটা সময় দেখা যায়, একটা মানে এমন একটা ভাব দেখা যায়, বাধ্য হয়ে তারা মৃত্যুর বয়ে যায়। কিন্তু ইয়াং থাকতে যারা আল্লাহর পথের পথিক হয়ে যায়, ওদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা ছায়ার একটা অংশ বরাদ্দ রাখবে। এই জন্য যুবক, তোমাদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনা নবীর সাথে প্রেমে ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাহলে দরুদের দরকার আছে না নাই? আছে। দরুদ পড়লে লাভ না লস? এই দরুদ আমরা পড়বো কি পড়বো না? বন্ধু, সংক্ষিপ্ত করে বলে দেই, আমি জিকির নিয়ে একটু আলোচনা করব। আমি একটু জিকির করেছি, কিছু লোক দেখেছি হাসাহাসি করেছেন। জিকির মানে হলো বাংলা যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রে যুবক, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, আমার পর্দার অন্তরালে মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো,
আমার নবী জানিয়ে দিয়েছেন কোন মজলিসে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে জিকিরে নিয়োজিত থাকে, আল্লাহর জিকিরে, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ কথা দিলাম রে, তার চাইতে আর উত্তম জলসায় আমি তাকে স্মরণ করি। আমরা আজকে জলসায় বসে বসে আল্লাহর জিকির করব, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো নুরানি জলসায় আমাদের জিকির করবে। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির আল্লাহ নিজে একা একা করে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে যেতে চায়, আল্লাহ কথা দিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ এক গজ পরিমাণ তারও আগে তার নিকট এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে মজার খবর হলো বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেছে। বন্ধু আপনারা মন দিয়ে শুনবেন, প্রাণ খুলে শুনবেন বন্ধু। আমার নবী জানিয়েছেন আল্লাহ সম্পর্কে বান্দা যেমন চিন্তা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার কাছে ঠিক তেমন। আজকে কেউ যদি মনে মনে ভাবেন মাহফিলে চলে যাব আমার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে, কারণ প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে তার নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি মনে করে আজকের মাহফিল থেকে আমি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যাব, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছে যেতে পারবেন, কারণ আপনার নিয়ত হচ্ছে সবচেয়ে বড়। ও বন্ধু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, তোমরা যদি কেউ যদি জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে আসা যাওয়া করো, ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে জান্নাতি ফলটা কি গো নবী? আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জিকির করলে লাভ না লস? তবে আল্লাহর হাবিব সমাধান দিয়েছে সুন্দর। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। কি আপনি আমি প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল, সিঙ্গেল কেউ নয়। কেমনে? একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কি? যেটাকে আরবিতে বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, জিকির মনে মনে কলবে রেখেও করা যায়, আবার জবান দিয়েও করা যায়। তবে অন্তর, আত্মা এবং জবান দুইটো মিলে যে জিকির করা হয়, এই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। আমার নবী আরো বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো মজার খবর হলো বন্ধু, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার, ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় যন্ত্র হলো মাওলার জিকির। এই জন্য বন্ধু আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম। আল্লাহ বলেছেন, তোমরা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা কি করো? আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কেমন করে করব? আল্লাহ বলেছেন, তোমরা যখন দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না বেঠে? আমি আজকে পবিত্র কালামে হাকিম থেকে আলোচনা একটা ছোট্ট একটা আয়াত নিয়েছি বন্ধু, ছোট্ট একটা হেডলাইন দিয়েছি। সেই হেডলাইন, সেই শিরোনামের কেন্দ্র করে আমি আজকে আলোচনার বন্ধু গভীরে যাব। থাকবেন তো না চলে যাবেন? সবাই থাকবেন? আমার বিশ্বাস আপনারা থাকবেন, কারণ আপনাদের একটার চোখেও কি নাই, ঘুম নাই। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে আপনাদের এখানকার ইয়াং মেন যারা, ওরা অনেকটা অ্যাক্টিভ। আল্লাহ তাদেরকে কবুল করে নিক। সকলে বলুন আমিন।
যুবকরা যদি আল্লাহ রাসূলের প্রেমিক হতো, এই পৃথিবী, এই বাংলাদেশ আরো সুন্দর থাকতো। কথা বলেন, সুন্দর থাকতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পবিত্র কালামে হাকিম এসেছে কার কাছে? আল্লাহর নবী সরকারে দো জাহান সরকারে মদিনার কাছে। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে স্বর্গে উপাধি দিয়েছেন। এর মধ্যে আপনার আমার নবী পেয়েছেন চিরস্থায়ী উপাধি, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে আল্লাহর হাবিব সত্য নিয়ে এসেছে। আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে সত্য নিয়ে এসেছে। কার কাছে? আমাদের কাছে যে সত্য নিয়ে এসেছে, এই সত্যটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে তোমাদের লাভটা হবে কি? আমাদের লাভটা হবে কি? আল্লাহ বলেছেন খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই সরকারে মদিনা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য এনেছেন, সুতরাং তোমরা ঈমান আনো। তোমাদের জন্য ঈমান আনলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে, তোমরা শুভ নিয়ামত দুনিয়া এবং আখিরাতে পেয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বয়ান করেছেন কে? আল্লাহ। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন? বন্ধু, এই জায়গায় আসার কারণ হলো এখানকার মানুষ অনেকটাই বন্ধু গোমরা হয়ে গেছে। বর্তমানে সমাজের মধ্যে এই যে কাউন্সিলর সাহেব একটু আগে বলেছে বন্ধু বিভিন্ন তরিকা, আমি সঙ্গে বন্ধু নিয়ে এসেছি আল্লাহর পবিত্র কালামে হাকিম, এটাকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি যেন আপনাদের অবিশ্বাস হলে আমি দেখিয়ে দিতে পারি। বন্ধু, এটার প্রতি বিন্দু পরিমাণ যদি আপনার কোনো বিদ্বেষ থাকে, আংশিক কোনো সন্দেহ থাকে, আপনার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? কারণ বন্ধু, এই কোরআনকে বেঈমান কাফেররা পর্যন্ত বিশ্বাস করে। আল্লাহর হাবিবকে আল আমিন বলা হয়েছে, বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ হলো রব্বুল আলামিন, আল্লাহর হাবিবকে বানাইলেন রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? না। নবী পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি খোদার খোদাইত্বের সীমানা যতদূর, খোদার খোদাইত্বের সীমানা বাউন্ডারিটা যতদূর পর্যন্ত আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছেন ততদূর জুড়ে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে তোমাদের কাছে রহমত পাঠিয়েছি, আমার ফজল পাঠিয়েছি, নিয়ামত পাঠিয়েছি, সেই নিয়ামত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। এটা করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আনন্দ উৎসব করলে এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি আনন্দ। বুঝেন নাই? আপনার একটা বাবা মার কাছে সবচেয়ে দামি হলো তার সন্তান, তারপরে হলো সন্তানের ভবিষ্যতের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে পেয়ে আল্লাহর হাবিব রহমত কিনা বলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অস্বীকার করার কোনো সুযোগ আছে নি? আমার ওয়াজ কিন্তু বুঝতে হবে আপনাদেরকে, কারণ ওয়াজ কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয়, সেন্সলেস মানুষের জন্য নয়। ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য। কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয়নি রে। যাকে বিবেক দিয়েছেন তিনি হলেন সবচেয়ে দামি মানুষ। কারণ তার বিবেক নামক নূরের ছোঁয়ায় গোটা দেশ থেকে সে অন্ধকারকে তাড়াতে পারে।
পারে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? আপনাদের আমার কথাগুলো সহজে বোঝা সম্ভব হবে যদি আপনাদের বিবেকটাকে আপনারা উদার করে দিতে পারেন, আপনাদের দেহের চাইতে আরো বেশি এক্সপেরিয়েন্স হিসাবে প্রিপেয়ার করতে পারেন আপনাদের এই কালটাকে, তাহলেই সহজে বন্ধু বোঝা সম্ভব হবে। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব, আনন্দ করলে লাভটা হবে কি গো? আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে আরো দামি। আপনারা তো জানেন না জীবনের সময় আপনারা কোন কোন কাজে দিয়েছেন আমি জানি না, তবে জীবনের কোন সময় আপনার কাজে লাগবে আমি জানি না। আজকের এই সময় কখনোই বিফলে যাবে না। এইখানে আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সবটুকু সময়ের হিসাব নিবে। যুবক, যৌবনকালের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছো এবং ব্যয় করেছো জবাব দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো তার উপর কতটুকু আমল করেছো জবাব দিতে হবে। বন্ধু তোমরা জানো না, একটুখানি অ্যাক্টিভ করার জন্য বলছি। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কোথায় যাবে রে? যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না রে যুবকের দল, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সাবধান হয়ে যাও বান্দা, সাবধান হয়ে যাও। পৃথিবীতে মন করে তুমি যা ইচ্ছা তা করতে পারো, মনে যা চাই তুমি তাই করতে পারো, কিন্তু মরার পরে আর তো মরতে পারবা না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুম আনহা বিগাইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে রামগঞ্জের মানুষ, কি করবা সেদিন? উপায় থাকবে না। উপায় যদি খুঁজে পেতে চাও তাহলে মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাও। হুজুর কেমন করে প্রেম করব প্রাণের নবীর সঙ্গে গো? নবীকে জীবনে কোনোদিন দেখতেও পেলাম না, প্র্যাকটিক্যালি দেখতে পেলাম না, স্বপ্ন যুগেও কখনো নবীকে দেখতে পেলাম না। এখন কি করব? এখন তোমাদের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যাদের মদিনাওয়ালার সাথে প্রেম আছে রে, যে আলেমগুলো মদিনাওয়ালার প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তাদেরকে ফলো করে জীবন যাপন করে, ওই আলেমগুলোর সাথে তোমরা নিজেদেরকে একাকার করে মিশিয়ে নাও, তাদের সাথে তোমরা সম্পৃক্ততা অর্জন করো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। রাস্তা কি সহজ না বাঁকা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, পৃথিবীর মানুষ দেখবে তোমাকে কবরে রাখা হয়েছে, উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়েছে, মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া, সবাই ঘরে চলে গেছে, আপন আপন গন্তব্যে সবাই বিশ্রাম করছে বন্ধু। কিন্তু আল্লাহ বলতেছে আমার প্রিয় বান্দা, জীবন যদি বদলাতে পারো আমার গোলাম, আমার হাবিবের প্রেমিক আলেমদের সাথে যুক্ত থেকে, আমি আল্লাহ কথা দিলাম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তুমি কবরে আসার পরে আমি আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দিব। খাবার খাইতে চান কি চান না? আল্লাহর দিদার কে কে চান না? চাই, সবাই চাই আমরা, ঠিক কিনা বলেন? আমরা সবাই মালিককে চাই, কিন্তু সরাসরি আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। সরাসরি ডাইরেক্ট আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে না। আপনি রিসালাতকে বিশ্বাস করেন, রিসালাতের বিশ্বাসের মাধ্যমে যদি মালিককে বিশ্বাস করেন তাহলে আপনি হবেন 100% ইমানদার। কারণ হাদিসে কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার কথা আপনাদের ভালো লাগে কিনা বন্ধু? আর জোরে বলেন, ভালো লাগে কিনা? আপনি সর্বপ্রথম ইমানদার হতে হবে, তারপরে আপনি আমল করবেন, তাহলে জীবন হয়ে যাবে বন্ধু ধন্য। অন্যথায় কবরে যেতে হবে বন্ধু 100% নগণ্য হয়ে। নগণ্য মানুষের দাম দুনিয়াও নাই, পরকালেও নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আজকে কিছু মেসেজ আমি দিতে চাই বন্ধু। আমার আলোচ্য বিষয় হলো আজকে রিসালাত। আমার আলোচ্য বিষয় কি? আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নবীর মর্যাদা, নবীর পাওয়ার, নবীর শান, নবীর আজমত বুঝাবো। বুঝতে রাজি আছেন? সবাই বলেন। আল্লাহকে আমরা কি কেউ দেখেছি? কিন্তু বিশ্বাস করেছি। বিশ্বাস করার মতো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব। বুঝে নিতে হবে, উত্তর দিতে না পারলে সাইলেন্ট মোডে থাকবেন। আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। और ইংলিশ কবি কি বলেছেন? উই হ্যাভ নট সিন আল্লাহ ইট, উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে কখনোই দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখবো না, ঠিক কিনা বলেন? যদি জান্নাতি হতে পারি আল্লাহর সাথে দিদার হবে। যেদিন জান্নাতীদের সাথে আল্লাহর দিদার হবে রে, জান্নাতের নিয়ামত আর নিয়ামত মনে হবে না, সবচেয়ে বড় নিয়ামতের অপেক্ষায় থাকবে জান্নাতীরা মাওলার দিদার। আমরা আল্লাহকে দেখিনি, তারপরও বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব, ঠিক কিনা বলে? এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আল্লাহ রাব্বুল আলামিন। আত্মার জগতে আলমে আরোহায় আল্লাহর আরশের চতুর্পাশে বন্ধু, আল্লাহর আরশ যেটাকে বলা হয়, আল্লাহর আরশের চতুর্পাশটা হলো রুহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে প্রাথমিকভাবে একটা মিটিং ডেকেছিলেন, শুনবেননি? আল্লাহর মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী সর্বপ্রথম বলে দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। নবীজি যখন স্বীকৃতি দিলেন, মিটিং এ সর্বপ্রথম আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন, তারপরে আপনি আমাদের সকল আত্মা সেই স্বীকারোক্তি দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা আছে না নাই? আছে। আর জোরে বলেন। আমরা কালেমা পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ, ঠিক কিনা বলেন? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একদিকে হলো মালিক, আরেক দিকে হলো মালিকের প্রেমিক আল্লাহর প্রিয় হাবিব। আরো জোরে বলেন মহব্বতে। খবর কি ভালো লাগে না? আমি আপনাদেরকে নবীজি সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে, কারণ বর্তমানে নবী বিদ্বেষী অনেক মাওলানা বের হয়েছে, কথিত মৌলবী। মসজিদের মিম্বরের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে, আছে না নাই? কারণ বন্ধু, এরা বিরোধিতা করার কারণ হলো এরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান তাদের নেই, সঠিক গবেষণা নেই, সঠিক অবজারভেশন তারা করতে পারে না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সবাই তো জানেন বন্ধু, কোরআনটা আপনার আমার কাছে সহজে চলে এসেছে। না না, কোরআন সহজে আসেনি। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। কি? আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারাটার একটা চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে একটা তারার ওজন কত হতে পারে? সৃষ্টির পক্ষে সেটা বের করার কোনো ক্ষমতা নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বলল, আসমান তুমি কোরআনটা নিয়ে নাও, নিতে রাজি না। জমিনকে বলল, জমিন তুমি কোরআন নিয়ে নাও, জমিনও কোরআন নিতে রাজি না। কোরআনটা এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে নবীজির পাওয়ার আছে না নাই? সম্মান আছে না নাই? এটা কি স্বাভাবিক সম্মান না অস্বাভাবিক সম্মান, যেটা কল্পনাও করা যায় না, ঠিক কিনা বলেন? বন্ধু, নবীজির জামানায় কোরআন এসে লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না, হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় কোরআনটা লিখিত হয়েছে। এরপরে ধীরে ধীরে আপনার আমার কাছে এসেছে, কিন্তু প্রথম দিকটা তো সহজ ছিল না, ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি আমি নামাজ পড়ছি কিনা?
নামাজ ছিল 50 ওয়াক্ত, মেরাজের ওয়াক্ত, মেরাজের দিন কত দিন? 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব মাইনাস করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহর হাবিবের প্রস্তাব আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আবার আল্লাহ বলেছেন আমার কথা তো নড়চড় হতে পারে না, আমি আল্লাহ কথা দিয়েছি 50 ওয়াক্ত। হাবিব আপনার মহব্বতে আপনার উম্মতকে আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিলাম। যদি 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারে গো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। মর্যাদা আছে না নাই? দাম আছে না নাই? সে নবী সম্পর্কে কথা বলতে বুঝে শুনে কথা বলতে হবে কিনা, একটু চিন্তা ভাবনা করতে হবে কিনা। বন্ধু, নবী কি আপনারা নূর মানেন না মাটি মানেন? সবাই বন্ধুরে আমার, আপনি সহজভাবে আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিবের সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না, মাটি আসে কোত্থেকে? কথা বলেন। পৃথিবীর কোন আলেম বন্ধু যারা নবীকে মাটি বলে, তারা এই পর্যন্ত কোনোদিন বন্ধু নবীকে মাটি আল্লাহ নিজে বলেছেন ডাইরেক্টলি কোনো আয়াত দেখাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো একটা নূর, আল্লাহর হাবিব হলো একটা নূর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ওয়াও এবং এন্ড, এটার আগে যেটা হয় এবং পরে যেটা হয় দুইটা কি এক? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? বাংলা পড়ছেন তো সবাই মোটামুটি? এবং আছে না নাই? আছে। এবং এর আগে